স্রোতের অসুস্থতার কারণে বদলে যাওয়া সার্থককে দেখে এবার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না সার্থকের প্রিন্সিপাল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকই দেখতে থাকুন। স্রোতের জোর খাটানোর ফলে এক পর্যায়ে বাধ্য হয়ে সার্থক যখন কলেজে যেতে রাজি হয়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার, আপনি যদি সত্যকার অর্থে আজকে কলেজ না অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু আমি মেডিসিন থেকে শুরু করে সব কিছু ত্যাগ করে এমনি বসে যাব অন্য শোনে। তখন কি নিশ্চয়ই আপনার এটা ভালো লাগবে না। তাই আমার কথা রাখতে আপনি প্লিজ, দোহাই লাগে, আপনি প্লিজ কলেজে যান। আপনি ছেলে মেয়েদের পড়াশোনাগুলো এরকম করে আমার জন্য কামাই করবেন না। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক এক পর্যায়ে বাধ্য হয়ে যখন কলেজে যায়, ঠিক সেই সময়ই সার্থক স্রোতের জন্য নোটস তৈরি করতে থাকে। আর এই জিনিসটাই সার্থকের সঙ্গে কালিগসরা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে যে আপনি এই সকল নোটসগুলো নিশ্চয়ই আপনার ওয়াইফের জন্য কালেক্ট করছেন আমাদের সবার কাছ থেকে, তাই না? আসলে সত্যকার অর্থে স্রোত যথেষ্ট পরিমাণে ভাগ্যবতী আপনার মতন স্বামী পেয়ে, নয়তোবা এরকম দুর্দিনে স্বামী এরকম করে পাশে থাকলে তাহলে আর কী বা চাই বলুন তো। ওদিকে এই কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা স্রোতকে ফোন করে বলতে থাকে যে স্রোত, তুই তো পুরোপুরি সার্থক স্যারকে নিজের মতো করে গড়ে পিঠে নিয়েছিস দেখছি। এখানে তো সার্থক স্যার তোর জন্য সকল টিচার্সদের কাছ থেকে নোটস কালেক্ট করছে। আমরা মনে করেছিলাম যে আমাদেরকে এই জিনিসটা করতে হবে, কিন্তু এখন তো দেখছি যে না, তোর জীবনে আর এখন অন্তত আমাদের ইম্পর্টেন্সটা একটু একটু করে কমে যাবে। কারণ এখন তো সার্থক স্যারই তোর জন্য ফার্স্ট প্রায়োরিটি হয়ে দাঁড়াবে। সার্থক স্যার যে পরিমাণে তোর জন্য পরিশ্রম করছে, আমাদের তো তাকে দেখে বিশ্বাসই হচ্ছে না। দেখি কথা বলা মাত্র প্রিন্সিপাল সার্থককে এসে বলতে থাকে যে এখন স্রোতের কী খবর বলো তো, কেমন আছে ও এখন, আর ও কবে থেকে কলেজে জয়েন করতে পারবে? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্যার, এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ ওর যথেষ্ট পরিমাণে শরীরটা খারাপ, ও বিছানা থেকে এখনও দাঁড়াতে পারছে না। তাহলে ও কী করে কলেজ আসবে বলুন তো? তার জন্য আমি ভেবেছি যে ওর যাবতীয় যা পড়াশোনাগুলো কামাই হচ্ছে সেগুলো আমি ওর জন্য নোটস তুলে নিয়ে আমি বরঞ্চ ওকে বাড়িতে গিয়ে পড়াশোনা করাবো। দেখি কথা বলা মাত্র প্রিন্সিপাল বলতে থাকে যে সত্যি, আমি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি, তুমি বিয়ের পর অনেকটা বদলে গিয়েছো সার্থক। তোমার মধ্যে আমি সেই সার্থককে এখন একটু একটু করে ফিরে পাচ্ছি, যে কিনা বিতস্তার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছিল। তখন তুমি বিতস্তার জন্য যা কিছু করেছো সেই সব কিছু এখন তুমি কিন্তু স্রোতের জন্য করে চলেছো। এখন পার্থক্য শুধু এতটুকুই যে তখন তুমি তোমার প্রেমিকার জন্য করছিলে আর এখন তুমি তোমার স্ত্রীর জন্য করছো। দেখে ভালো লাগছে সার্থক। তখন সার্থক বলতে থাকে যে দেখুন স্যার, সেরকম কোনো কিছু না, যেরকমটা কিনা আপনারা বোঝার চেষ্টা করছেন। আসলে স্রোতের প্রতি আমার যথেষ্ট পরিমাণে দায়িত্ব কর্তব্য আছে, আর যে কথা দিয়ে আমি ওর বাপের বাড়ি থেকে ওকে নিয়ে এসেছি সেই কথাটুকু তো অন্তত আমার রাখতে হবে, তাই না? সকলের কাছ থেকে যদি আমি এরকম করে মেয়েটাকে নিয়ে আসার পর কষ্ট দিয়ে রাখি তাহলে নিশ্চয়ই আমি কারোর সামনে মুখ নিয়ে দাঁড়াতে পারবো না। তার জন্যই আসলে ওর ভালোর জন্য যাবতীয় যা যা করণীয় সে সব কিছুই করছি। কারণ হাজার হোক বাবাও তো আমার দিকে আঙুল তুলে বলবে যে আমি হয়তোবা তার মেয়ের খেয়াল রাখতে পারিনি। তার জন্যই আসলে, আর বাড়িতে তো পিসিমণি বাবা আছে, তার জন্যই আমাকে স্রোতও জোর করলো বিধায় আমি এখানে এসেছি, নয়তোবা আজকে আমি হয়তো ক্লাসেসও অ্যাটেন্ড করতাম না। কারণ স্রোতের এই অবস্থা দেখে আমার মোটেও ভালো লাগছে না, আমার যথেষ্ট পরিমাণে খারাপ লাগছে স্রোতের জন্য। আমি সবসময় এটাই ভাবি যে কী করে মেয়েটাকে হাস্যোজ্জ্বল চনমনে আগের মতন রূপে ফিরে পাবো, কারণ আমি ওর সেই রূপটা যথেষ্ট পরিমাণে মিস করছি। আপনারাও নিশ্চয়ই আমার পাশাপাশি মিস করছেন। তখন সার্থকের প্রিন্সিপাল বলতে থাকে যে হ্যাঁ, আমরা সকলে মিলে আশাবাদী যে তুমি খুব শীঘ্রই সেই আগের স্রোতকে ফিরিয়ে আনবে, আর আমাদের স্রোতও সেই আগের সার্থককে ফিরিয়ে আনবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।